মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার মৌসুমীর সংসার আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার পা ভেঙে গেছে, সেজন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। কিন্তু আমার মেয়ে বা ছেলের ছোট ছোট শর্ট দেওয়ার চেষ্টা করেছি যখন যেরকম পেরেছি। আর একটা খুশির খবর, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তো এটা তো একটা আনন্দ, আমি এক ধাপ আগালাম। কিন্তু এটা তো আমরা সবাই জানি যে 1K সাবস্ক্রাইবারটাও বড় কথা নয় আমাদের। যদি আমি ইউটিউব চ্যানেল গ্রো করতে চাই বা কিছু এখান থেকে আর্ন করতে চাই, তাহলে আমাকে এই চ্যানেলটি দাঁড় করাতে হবে, ভিউজ কমপ্লিট করতে হবে। তো সেগুলো তো যারা আমরা ইউটিউব চ্যানেল করি মোটামুটি কম বেশি সবাই জেনে গেছি। যদিও হ্যাঁ, এখন তো আপনার কন্টেন্ট ভালো লাগবে তবে না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা, সেটা সেরকম আমি হয়তো ভালো কন্টেন্ট দিতে পারি না। সেই জন্য অনেক কম মানুষই আমার ভিডিও দেখেন। কিন্তু আমি চেষ্টা করছি আসলে। প্রত্যেকটা সফলতার পেছনেই না কষ্ট তো থাকবেই। তো এমনি এমনি তো সব কিছু পাওয়া যাবে না বা হয়েও যাবে না। তাই আমি এটা ঠিক করেছি যে হ্যাঁ, আমি তো অবশ্যই সফলতা ইউটিউব থেকে পেতে চাই বা আমি চেষ্টা করব। এরপরে তো আপনাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ। তো অনেকদিন যেহেতু ভিডিও দিতে পারিনি, অবশ্যই চ্যানেলের গ্রোটা তো একটু কম হবেই। বা যেহেতু ভিডিওগুলো দিতে পারিনি, এটা গতকালকের ভিডিও দেখছেন। আর গতকালকে কিন্তু আমার 1 মাস 10 দিন হলো আমার পা ভেঙেছে। তো গতকালকে ডক্টর বলেছিলেন এক্স-রে করতে যেতে। তো আমি সেই জন্য এক্স-রে করতে যাচ্ছি, আমি ঋষির সাথেই যাচ্ছি। আর আমার যারা ফেসবুকে নেই, আপনারা ইউটিউব চ্যানেল দেখেন, ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ দেখেন না, তাহলে তাদেরকে অনুরোধ করব আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষের ফলো করে দিয়ে, তাহলে অনেকটাই জানতে পারবেন। কারণ ইউটিউব চ্যানেলে কিন্তু আমি সেরকম শর্ট দেই না বা ছোট ছোট যে সব কিছু জানানো সেগুলো জানাই না, যেটা আমি ফেসবুকে করি। আর ইউটিউব চ্যানেলে একটা বড় ভিডিওই দেওয়ার ইচ্ছা, সেজন্য সেটাই করি। আর শর্ট দিয়ে রান্নার খাবার এরকম তো এখন যেহেতু সেরকম কিছু হচ্ছে না, তো ওই জন্য মেয়ে আর ছেলের দিয়ে কিন্তু শর্ট কিছু দিয়েছি, যদিও আপনারা তাতে অনেক ভালো রেসপন্স করেছেন। তো আমি স্নান করে এখন ঘরে উঠছি। এটা আমার পায়ের প্লাস্টারের কিন্তু শেষ একটা ভিডিও। কারণ তারপরে ডক্টর বলেছেন যে পায়ের প্লাস্টারটা কিন্তু উনি কেটে দিতে পারেন। যদিও এটা তো দুপুরবেলা স্নান করে ঘরে আসছি, আর আমি প্লাস্টার এক্স-রে করে আমি রিপোর্ট নিয়ে এসেছি। তো আমি ডক্টরকে পাঠিয়ে দিয়েছিলাম আর এসএস পলিক্লিনিকের শুভ ভাইকেও পাঠিয়েছিলাম। তো ওরা দুজনেই বলেছে যে হয়তো আজকে প্লাস্টারটা কেটে দিতে পারে। তো সেই জন্যই আমি অনেকদিন ভিডিও দেইনি, কিন্তু ঋষিকে বললাম, ঋষি আজকে আমি একটু ভিডিও দিতে চাই, তুমি একটু ক্যামেরা করে নাও। যে দেখছেন পড়ে যাচ্ছিলাম, এইখানটা এতটা উঁচু, তো তো এইভাবে উঠতে না এক পাতে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, যারা এতদিন আমার পাশে ছিলেন, সাথে ছিলেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর 1K সাবস্ক্রাইবার হয়েছে তার জন্য কিন্তু আমি কোনো ভিডিও আলাদা পোস্ট করতে পারিনি। তো অবশ্যই সুস্থ হলে করব। এইবার দেখুন নখগুলো বড় হয়ে গেছে, তবে হ্যাঁ এটা বলি, বসে বসে খেয়েছি তাই এতদিনে কিছু চুড়িদার এগুলো ছোট হয়ে গেছে, গায়ে হচ্ছে না। আর নখগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি যখন প্রথম প্রথম ফেসবুক করতাম, ইউটিউব করতাম না, 21 সালে খুলেছিলাম করোনার সময়, তখন কিন্তু নখগুলো এরকম ছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে নখগুলো কেটে ফেলেছিলাম। আর যদিও নখ না রাখতে পারি না, নয় ফেটে যায়, না হলে কাঁচা ধোয়া করতে গেলে ভেঙে যায়, এতটা তো মেনটেন করতে পারি না। তো ওই জন্য কিন্তু অনেক সময় ভেঙে যায়। যাই হোক, নখগুলো তো শেয়ার করলাম। আর অনেকগুলো চুড়িদারও ছোট হয়ে গেছে, সেটাও শেয়ার করে ফেললাম। এইবার কিন্তু আমরা বেরিয়ে গেছি ডক্টরের কাছে, যাচ্ছে আমাদের এই নবব্যারাকপুর এসএস পলিক্লিনিকে। তো একটা কথা বলি এই প্রসঙ্গে, যে হ্যাঁ, ডক্টর কিন্তু পায়ের প্লাস্টার কেটে দিয়েছেন, কিন্তু ডক্টর বলেছেন আমার পায়ের হাড় কিন্তু জোড়া লাগেনি। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আরও 1 মাস খুব সতর্কভাবে সাবধানে থাকতে হবে। সিঁড়ি ওঠা যাবে না, ওষুধ দিয়েছেন উনি, ওষুধগুলো খেতে হবে। পায়ে একটা, ওটা নামটা আমি ঠিক জানি না, বেল্টের টাইপের যেরকম আটকা থাকে আর কি, ক্রেপ ব্যান্ডেজ যেরকম হয় ওটা বেঁধে নিতে হয়, এটা বেশ সুন্দর করে মোজার মতো একটা পরে একটা বেল্ট আছে আটকে নেওয়া। সেটা অবশ্যই আমি পরে পরে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এটাই হচ্ছে বলার কথা। এইবার বলি
যারা আমার পাশে থেকেছে এই এতটা জার্নিতে, আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়ার ঘোষের প্রত্যেকটা মানুষই আমার পাশে থেকেছে, আমার নিত্য নতুন খবর রেখেছে, আমার মনের জোর বাড়িয়েছে। আর আমার বাবা মা, 3 ভাই বউ, আমার বাপের বাড়ির দাদাদের ছেলে মেয়েরাও সবাই পাশে থেকেছে। আর হ্যাঁ, আমার রাজকন্যা মানে রীতিশা, সে তো সব সময় মা পা কেমন, মা পা কাটা, পা কাটা মানে ও প্লাস্টার কবে কাটবে, পা কাটা, নিত্য নতুন খবর নেওয়া। তো ছেলে মেয়ে তো আছেই, ওদের কথা আলাদা কি করে মানে আলাদা করে বলতে যাবই বা কেন, তাদেরকে জন্ম দিয়েছি, মানুষ করেছি, এই সময় তো মায়ের পাশে থাকাটাই বাঞ্ছনীয়, তাই না? প্লাস্টার কাটার পর ডক্টর বললেন একটা পায়ে স্পিচ থেরাপি বলে ফেলেছি, মানে ফিজিওথেরাপি দিতে। তো এই যে ডক্টর দিচ্ছেন, আর ওই যে ঋষি বসে আছে, হাত নাড়ছে, বেচারি বসে আছে আর কি। তো আমার পায়ের কথা তো আমি আজ পর্যন্ত যতটা ঘটেছে পুরোটাই শেয়ার করলাম। পরে পরে অবশ্যই আবার সবটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা, চোখ রাখুন পরের ভিডিওতে। আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। আর এবার থেকে চেষ্টা করব প্রতিদিন আমি আমার ইউটিউব চ্যানেল মৌসুমী সংসারে ভিডিও পোস্ট করার জন্য। তো আমরা এখন বাড়ি ফিরছি, বাড়ি গিয়ে আর আজকে কোনো ভিডিও নিতে পারিনি। তো চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। বড়দের প্রণাম।